সুপ্রিয় দর্শক, আমি বর্তমানে আছি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার একটি অঞ্চলে। এখানে কিন্তু ধান কাটা পুরোদমে শুরু হয়ে গেছে। অনেক ভাইরাই কিন্তু এখানে ধান সারিবদ্ধভাবে কিন্তু ধান কাটছে। তো দেখতেই পাচ্ছেন পুরো মাঠের কিন্তু ধান প্রায় অর্ধাবধি ধান কিন্তু কাটা প্রায় শেষের পথে। তো আমি একটু ভাইদের কাছে শুনি যে ধান যে কাটছেন ওনারা কি কি অনুভূতি তাদের মনের মধ্যে। দেখতেই পাচ্ছেন ওনারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু ধান কেটেই চলেছে। আর ধানের আবাদও কিন্তু ব্যাপক এই অঞ্চলে। তো ওনারা কিন্তু এখানকার স্থানীয় না, ওনারা নীলফামারী জেলার থেকে এসেছেন এখানে ধান কাটার জন্য। ধান কাটার মৌসুমে ওনারা বিভিন্ন জায়গায় যেয়ে থাকে। তো এইবারে প্রতিবারের মতো এবারেও কিন্তু ওনারা এইভাবেই এসেছেন নীলফামারীর থেকে। তো আমি একটু এক ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। ধান গাড়ি যাচ্ছে কিন্তু ধান সুন্দর হচ্ছে, কিন্তু এই দামে পোষাচ্ছে না, দাম বেশি লাগবে। কোন জায়গা থেকে এসেছেন? নীলফামারী। নীলফামারী থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। আমাদের এখানে হাজিরা হাজিরা ভিত্তিক নাকি? না না, চুক্তি চুক্তি। বিঘা কত করে কাটেন আপনারা? বিঘা তো 5,000 বোঝায় না, তখন কোনো কথা বলে নাই। মানে কোনো দামটা ঠিক হয়নি না, 3,500 দিতে চাই। 3,500 দিতে? হ্যাঁ, তা আমার 5,000 চাচ্ছি, তার মধ্যে 500 টাকা কম দিতে পারে, 4,500 টাকা লাগবে। আমাদের এক বিঘা ধান কাটতে কয়জন লোক আছেন আপনারা? আপনার টোটাল এখানে দলে কয়জন লোক আছেন? 11 জন। 11 জন ধান কাটতে এক বিঘা ধান কাটতে কতক্ষণ সময় লাগে? 2 ঘন্টা না? তো সেই ক্ষেত্রে কি আপনাদের কি এই যে এখন তো বর্তমান যে আবহাওয়া, এই যে ফুরফুরে বাতাস, হ্যাঁ, এখন কি একটু আরাম মনে হচ্ছে? হ্যাঁ, আরাম মনে হচ্ছে। এখন ভালো মনে হচ্ছে না? ভালো মনে হচ্ছে। তো এইদিকে বৃষ্টি বাদল তো হয়নি মনে হয়? না হয়। এদিকে বৃষ্টি না হওয়ার কারণ পরেও কিন্তু একটু শান্তি ফিরে আসছে, একটু আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে, তাতে আপনাদের ধান কাটার খুব সুবিধা। কয়েকদিনের মধ্যে হলে কিন্তু ধান কাটা মানুষ 1 ঘন্টা ধান। কয়টা দিন যদি বৃষ্টি বাদল না হয় তাহলে ধান কাটা শেষ হয়ে যাবে না? তা আপনারা এরকম আরো কি কোনো দল আছে আশেপাশে আপনাদের? আছে আছে, মানে আপনাদের এলাকা থেকে আসছে? আচ্ছা তো আচ্ছা, ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।